এখন এটা কমপ্লিট করে ফেলবেন, এখনো কমপ্লিট করবেন, কারণ আপনার বাসায় গিয়ে কয়জনে কাজ করছেন? একদম ওই তো ঠিক আছে। এবার আসেন এটার ভিতরে একটু কাজ করে। আবার কি দিলেন স্যার? অটোমেশন। কমনটা ভুলে গেছে। কোনটা স্যার? ক্লিয়ার। এটা তো স্যার ক্লিয়ার হয় না স্যার, আমি চেক করলাম স্যার। ক্লিয়ার হয় আর স্যার এখানে আসে স্যার ক্লিয়ার লিখতে লিখতে অপারটা স্যার ক্লিয়ার তো আপনার ইয়াতে লিনাক্সে। স্যার লিনাক্সে ক্লিয়ার করতে করতে ওটা দেয় স্যার, ক্লিয়ার করতে পারে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমরা সিএমডি অটোমেশন, এই অটোমেশনে আমরা কিছু জিনিস আর একটা টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য। সেই টেমপ্লেটটা পেন ড্রাইভ নেবেন এখন, নিয়ে এটাই এইচটিএমএল, এগুলো স্ট্যাটিক ফাইল, এগুলো নিয়ে এখন কাজ হবে। মানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো আমরা কিভাবে কাজে লাগাবো। আমরা তো দেখেছি নর্মালি এইচটিএমএল এর কাজে লাগাইতে, কিন্তু জ্যাঙ্গোতে আমরা কিভাবে কাজে লাগাবো স্ট্যাটিক ফাইলগুলোকে, সেগুলো আমরা দেখব। নিতেই পারে, এটা এমন কোনো ব্যাপার না। আচ্ছা এখন আমরা প্রজেক্ট রেডি করি, তার আগে অ্যাক্টিভেট করতে হবে, তাই না? অ্যাক্টিভেশনের কাজও শেষ। হ্যাঁ হ্যাঁ, এসটা বড় হতে জ্যাঙ্গো কি ইনস্টল করব? জ্যাঙ্গো দিয়ে করব স্যার? অবশ্যই জ্যাঙ্গো। ফ্লাস্ক আপনাদেরকে তো আইডিয়াও দেই নাই। ঠিক আছে, সবাই এই পর্যন্ত আসছেন? কথা না, ওদের তো লেখা আছে নিচে, নিচে লেখা আছে কম নাই না করছি না আবার কারণ না আপডেট করার দরকার নেই এখন।
বাতাস বাতাস শুনে আছে গন্ধ পাচ্ছেন না? অল্প স্যার ফার্স্টে বাইরে যায় আমার বাইরে আচ্ছা আপডেট দেওয়ার আছে পাইথন লাগানো আছে স্যার পাইথন তুমি আপডেট করলে কম না পেন ড্রাইভ আছে কারো আছে? স্যার আমি স্ক্যান নেই পেন ড্রাইভ পেন ড্রাইভ না স্যার রেখে আসছি স্যার ভালো কাজ করেছেন। বুট করা ছিল স্যার এই জন্য আরেকজনকে দিয়েছি স্যার জি স্যার আমি নেট করে দিন স্যার আপনি এটা যাবেন স্যার একটু উপরে নিলে ভালো হয়। নেট তো জায়গা কোন করে হ্যাঁ ব্রেক করে আপনি মাত্র শুরু করছেন? না না আমার এটা হচ্ছে ইয়ার কাজ করতেছিল না এটা আচ্ছা যাক আমি দেখাবো, যেহেতু আপনাদের কাছে এখন পেন ড্রাইভ নাই, আমি HTML ফাইল থেকে নিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো, আপনারা এগুলো তাকায় তাকায় দেখবেন। বাসাতে করব তার কি করবেন? কি বলেন স্যার একটু অন্যভাবে দেওয়া যায় না স্যার আমি প্রথমে আর আমি কই দিতে আসছি। না টেমপ্লেটের সাইজটা একটু বেশি করে কত স্যার 100 প্লাস। হ্যাঁ তাহলে ড্রাইভে আপলোড দিয়ে ডাটাকে বল নিয়ে ও তাহলে ওই বাসায় গিয়ে কেবল নিয়েছি স্যার ডাটা কেবল ফোন দিয়ে নিয়েছি জোগাড় করতে পারলে তো সমস্যা নেই। টাইপ সি টাইপ সি ডিজাইনই আছে পয়সা থাকে নাকি শেষ কাজ? জি স্যার ইয়েস স্যার এখন আমাদের কাজ হচ্ছে এরা প্রোডাক্ট কেমন আছে প্রজেক্ট রেডি করা। প্রজেক্টের নাম কি দিব? CMS, ঠিক আছে? আমরা CMS নামে একটা প্রজেক্ট করলাম, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, এরকম একটা। প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা ফোল্ডারে চলে যাব। এটা হচ্ছে আমাদের ফোল্ডার। কিছু গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা কমান্ড চালিয়ে চালিয়ে ফাইলগুলো এদিক সেদিক করার চেষ্টা করেছি। এখন আমরা এই কাজ করবো না। এত টাইম নষ্ট করে কি আমরা manage.py-টাকে এখান থেকে Ctrl+X চাপবো। Ctrl+X চাপেন, এখানে এনে পেস্ট করব, ঠিক আছে? হয়েছে? মানে CMS এর ভিতরে যে manage.py ছিল সেটারে বাহিরে নিয়ে আসলাম। এখন বাকি রয়েছে কি, এটার ভিতরে আরেকটা CMS, এটার ভিতরে সমস্ত ফাইলগুলোকে কাট করব, কাট করে ব্যাক এসে এখানে পেস্ট করব। ইএমএস এটার ভিতর থেকে এনে এখানেই পেস্ট করব, তারপরে এই ফোল্ডারটাকে ডিলিট করে দেব। এই ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবার দেখেন আমাদের অলরেডি manage.py এগুলো সব কিছু রেডি। এখন আমরা চাইলে এটাকে রান করাইতে পারি, অর্থাৎ আমরা এখন কমান্ড প্রম্পটে যে ফোল্ডারের ভিতরে আছে এই ফোল্ডার থেকে আমাদের কাজ হবে। বিষয়টা হচ্ছে এটা দিয়ে কয়জনে কত দিনে নেবেন? মাইক্রো ও তাড়াতাড়ি এটা ওই তোমার আমারটা তো সি কেবলের টাইপ মানা থাকে কিন্তু অ্যাপ্লিকেশনের
মডিউলের নামই মনে থাকে না। আয় কি লজ্জা দেখি কারণ আপনাদের কাছে তো আবার উইন্ডারও নাই, আবার ওইটা আছে আমারটাই আছে। একটাতে আছে বইটা সবগুলোতে আছে, তা ভাবার তারপরে দরকার নেই। ইনস্টল করা সবাই উইন্ডার। ওই উইন্ডার ইনস্টল Windows। রাউন্ড লাগে আমার সবই স্যার আমি তো বেরোচ্ছি, জি স্যার। একটা মিনিট কথা বলি একটু। আচ্ছা ওই নুরু উইন্ডার এসে উইন্ডার তো খুঁজে না দিন পরে প্রসেস করে আমরা সবাই, ঠিক আছে? এখানে চলে আমার সত্যি বলুন একটু দেখা যাবে না? আর ওটা উইন্ডার লেয়ার আসবে গুগলে ক্রোমে কথা দেবা? উইন্ডার সে দিয়ে দেন তো বেশি সমস্যা নেই। ইয়ে নফেন এসডি কার্ডে যে এই যে WIN উইনার আর লিখলে দেখো আল্লাহ। উইন্ডার হ্যাঁ এটা যদি ডাউনলোড করে তাহলে এই করতে এই বই নিয়ে দিতেছে মানে পুরো এটা তো এটাই দেখে এটাই নাম আছে এখানে তো স্যার কি ফোল্ডার আসে না, কিসের জন্য আসে না যাই। মানে কি এসডি কার্ড তাইলে ইউজ করা লাগবে? নিউ ফোল্ডারের মধ্যে দিয়ে দেন। হ্যাঁ এটা ই করে দিচ্ছি। রিনাম হয় না এই তো, ই নেম হয় না, নতুন ফোল্ডার ক্রিয়েট হয় না। কারণ নতুন ফোল্ডার তো এটা ক্রিয়েট হয়েছে। এটা কি নিউ ফোল্ডার 3? আচ্ছা দেখি, আমি চেষ্টা করছি পরে এই যে ব্রেক মেসেজ না ব্রেক দিয়ে কি হবে, আমরা তো ব্রেকের মধ্যেই ছিলাম, এখন না ক্লাস করতেছে। ব্রেকইছি ডিপ ব্রেকস এই ফারজানা ব্রেক লাগবে নাকি আপনার? স্যার একটু চা খান দিলে হলো চিন্তা করে আমি করবো আমি। 2 মিনিটে যদি চা খেয়ে আসতে পারেন আচ্ছা তাহলে এটা দরকার। যা। স্যার 20 পর্যন্ত স্যার ঠিক আছে যাও, যাও। 6 মিনিট। আমি সবার পিছু দেখতেছি। 6 মিনিট এরা চলো পুরা কোম্পানিতে আগুন লাগায় আসছে আচ্ছা আবার লাগবে না? 6 মিনিট 6 মিনিট 6 মিনিট গেলে তাড়াতাড়ি, না গেলে ক্লাস শুরু করে দেব। জানা কেন আমি এটা সিস্টেম করতে থাকি। আসলে আসলে যাও যাও আমার জন্য একটা পানা নিয়ে এসো। মিরপুর ডিওএইচএস এ গেছিলেন কখনো? ইয়েস স্যার অনেক ওই স্যার এই মশার দিনে যাই আমি। আরে যাও যাও। স্যার এক সময় ঠিক করে করছিল স্যার, এটা ভুল লাভ নাই স্যার। এই যে মাথার উপরে স্যার একদম এক বস্তা ওটা সব এলাকাতেই চলে, ওটা ফ্যাক্ট না। এই মশলা দিয়ে স্যার স্টার্টিং থেকে আপনার মিরপুর ডিওএইচএস এ, হ্যাঁ আপনার ক্লাস করাইতে যাইতাম, গত বছর ক্লাস করাইতে গেছি, গিয়া খালি সামনে বসা, আর এদিক দিয়ে পিয়ন না ইয়া দপ্তরি টপ্তরি যারা আছে, ব্যাট আছে, মশার ব্যাট যাও। চালাইতেছে। এত সুন্দর একটা অফিস, কোনো লাভ আছে স্যার? আমাদের এলাকায় ঘন্টা বেশি থেকে তারপর ওই যে নেভিরা প্রত্যেক সন্ধ্যার সময় স্যার ওষুধ ওই ছায়া স্যার সব জায়গায় ওদের ওই যে ওই মেশিনগুলো রাখে স্যার। ওই বাবা লাভ আছে এগুলাতে। তো ওদের ওই কতটুকু দিয়ে আর কতটুকু পালা দিতে হবে স্যার। নর্মালি আশেপাশের ময়লা আবর্জনা এগুলা না সরানো পর্যন্ত। জি স্যার, ওইটা চিন্তা করেন না স্যার, এটা এলাকার নিজেদের এলাকার মধ্যে বাতাস ছাড়ে ওইটা বলতে আর নাচটা এখন About 2 hours and 35 minutes. এগুলো কি দেখেন হচ্ছে এই পর্যন্ত চলে আসছে। এরপরে 2 ঘন্টা দেখেন তার মানে এতটুকু আসতে মিনিমাম 6 ঘন্টা লাগছে স্যার মানুষের ফ্রি দিয়ে আর লাস্টের টুকু কয় টাকা দাও। ওই যে 30 মিনিটে যে লড়ছে স্যার 30 মিনিট হলে তো আমাদের ক্লাস শেষ। এর জন্য একটা ভালো সফটওয়্যার বানাতে হবে। বলে বাবা ক্র্যাশ দিস না মানে না ডাটা ট্রান্সফার প্রজেক্ট সবসময় বাছাই করবেন হচ্ছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায়। জি স্যার। কখনোই বাছাই করবেন না যে আসলে Future এটা এ করবেন। ইজি কিনা। হ্যাঁ
ফিউচার বিবেচনায় মিন্স হচ্ছে এটা আপনার ক্যারিয়ারে একটা কিছু কইরা দিতে পারে। যেমন এই যে প্রজেক্টের কথা বলছে, এটা যদি ভালোভাবে করতে পারেন তাইলে কাজে দিবে, এবং রেফারেন্স দেওয়া যাবে আরও কোনো কয়েক জায়গায় রেফারেন্স, যেমন ওই যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টার, ওইখানে রেফারেন্স দিয়ে দিতে পারবে। তাহলে ওইখানে যা মানে ডাক্তার যারা আছে, ডাক্তার তো ওইখানে বসে না, কিন্তু ডাক্তাররা তাদের আন্ডারেই আছে। তো যেসব ডাক্তাররা রিসার্চের কাজ করে আর কি, রিসার্চের সাথে যুক্ত, তারাও কিন্তু ওইখানে কানেক্টেড। তো এখানে আমি কানেক্ট করে দিতে পারবো। ই কমার্সের দিকে যায় না এই কারণে যে ই কমার্সে আসলে কি আপনার অনেকগুলো জিনিস এখন অ্যাড করতে হবে। এটারে বিগ ডাটা বলে না, এটারে আপনার আগে চিন্তা করতে হবে। ই কমার্সের ওয়্যার হাউস আপনার চিন্তা করতে হবে, ওইখানে ইনভেন্টরি। এই ইনভেন্টরি করতে গিয়ে একটু সেই ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা ইনভেন্টরিতে ডিপ লার্নিং বা বিগ ডাটা হিসেবে চিন্তা করতে পারি তখনই যখন আমরা এখানে একটা ডিভাইস অ্যাড করব। ই কমার্সে কিন্তু ইনভেন্টরি থাকবে, তাহলে আপনি ডিভাইস অ্যাড করলেই ইনভেন্টরিটা পাইথনের বেসিসে আপনার চিন্তা করাটা। নর্মালি কি পাইথনরে আপনি কেন আপনি ই কমার্সের জন্য চিন্তা করবেন, পাইথনরে আপনি কেন নর্মালি একটা ওয়েবসাইটের জন্য চিন্তা করবেন? এটা ই কমার্সে নর্মালি আপনি কি করেন, দারাজে চিন্তা করেন। আপনি দারাজে কি করেন? ব্রাউজ করেন কি প্রোডাক্ট অথবা তার ক্যাটাগরি থেকে প্রোডাক্ট বাছাই করেন, অ্যাড টু কার্টে দেন, কাজ শেষ। কিন্তু ব্যাক এন্ডে হ্যাঁ জাভাস্ক্রিপ্ট যতই থাকুক ফ্যাক্ট না। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট যতই থাকুক এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হইতেছে আপনি যাও ব্যাক এন্ডে কি হইতেছে, তারাদের বিজনেস পলিসির উপরে বেস করে তারাদের ব্যাক এন্ডের প্রোগ্রাম, দারাজের ইনভেন্টরি বিজনেস পলিসির উপরে বেস করে। দারাজ কিন্তু দেখাইতেছে অমুক ব্র্যান্ডের এই জিনিসটা। যেমন আপনি এটাই চিন্তা করেন যে আপনি রায়ান্স না, আমরা ধরি যে স্যামসাংয়ের একটা টিভি, তারা 60% ডিসকাউন্টে বিক্রি করতেছে, যেটা মার্কেটে 60% ডিসকাউন্টের কোনো নামগন্ধই নেই। তাহলে তারা কিভাবে পারতেছে? এটা তাদের বিজনেস পলিসির উপরে বেস করে তাদের অ্যাপ্লিকেশন দিতে পারে। আপনার এখন আপনার বিজনেস পলিসি, আপনি ই কমার্স করলে আপনার বিজনেস পলিসি চিন্তা করতে হবে যে এটা কি বিজনেসের জন্য, B2B না B2C না C2C। বাংলাদেশে কিছু প্রোডাক্ট আছে যেগুলো এখন অনলাইন বিজনেস শুরু হয়ে গেছে, চিন্তা করতেছে ওগুলো দিয়ে একটা কাজ। আর আপনার কথা হচ্ছে আপনি ডাটার রিলেশনাল মডেল জানা থাকলে আপনি ই কমার্সও ডেভেলপ করতে পারেন, কিন্তু আগের মডেলটা তো আপনার জানা লাগবে। ওইটাই তো আমি বলতেছি মানে যে আমার প্রজেক্ট যেই দেখবো আমরা শিখতে পারবো স্যার, সেই রকম প্রজেক্ট করাটাই বেটার। আমি তো কিন্তু পাইথন করার সময় আপনি আবার খেয়াল রাখতে হবে, পাইথন দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন, পাইথন দিয়ে আপনার ই কমার্স বানিয়ে লাভ নেই। আমি এটা বলবো, কারণ পাইথন তো ই কমার্সে দেয় না, স্লো হবে নাকি? স্লো হয়ে যাবে না। আপনার তো এখানে রিঅ্যাক্ট ইউজ করতে হবে। যদি আপনি পাইথনের ব্যাকএন্ডেই চিন্তা করেন তাহলে আপনার রিঅ্যাক্টের এখানে কাজ হবে 70 to 80%, বাকি কাজ হবে পাইথন। রিঅ্যাক্টের জন্য তো জাভাস্ক্রিপ্ট লাগে। হ্যাঁ, আপনি রিঅ্যাক্টের কোর্স করবেন, রিঅ্যাক্টের ব্যাচ শুরু কালকের থেকে। এখন আমার একটা কোর্স আছে স্যার, এই ইয়ার স্যার, যেটা কি বলে স্যার, ইউডিএম স্যার। বিষয়টা হচ্ছে এগুলো। এখন আপনি প্রজেক্ট, ওই জন্যই পাইথনের শুরুর দিকেই বলেছিলাম আগে ফোকাস করেন যে আপনি কোন দিকে যাবেন। আদারওয়াইজ এই পাইথন শিখে আপনার লাভটা কি? লাস্টে প্রজেক্টটা এখন এসে আপনি প্রজেক্টই খুঁজে পান না। কারণ আপনার যদি ফোকাস থাকতো যে আমি এই দিকে যাচ্ছি, ডাটা সায়েন্সের দিকে যাচ্ছি, তাহলে প্রজেক্ট ওই ডাটা সায়েন্সের প্রজেক্টই আপনি বের করতে পারেন। স্যার এখন এটা করার কারণে স্যার বুঝতে পারছি কই যাইতে হবে। নাহলে তো বুঝাই যেত না স্যার। এই জন্যই স্যার আসলে মানে শুরু করা স্যার, এক জায়গা থেকে তো শুরু করতে হবে। শুরু করছেন, এটাই শেষ। আর পড়া শুরু করা মানে শুরুই স্যার। তবে কি প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে রাখেন, ওগুলা ভবিষ্যতে কাজে দিবে।
প্রফেশনাল সার্টিফিকেট মানে বিভিন্ন কিছু পরীক্ষা আছে ওগুলা দিবেন, ওগুলোর জন্য হইলেও কিছুটা স্টাডি করে পরীক্ষা টরীক্ষা দিয়ে সার্টিফিকেট, এটা তো এদেরটা দিবে আর এমনি স্যার কোর্স টোর্স আছে যেগুলো বিভিন্ন প্রফেশনাল, হ্যাঁ ওইখানে একটা ফি দিয়ে পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইলে আপনি সার্টিফিকেট পাইতেছেন। ইন্টারন্যাশনালি অনেক কোম্পানি আছে যারা এই সার্টিফিকেশন দিবে, আপনি তাহলে বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন ইজিলি। অনেক কোম্পানি আছে আপনার সার্টিফিকেশন, আপনি বিএসসি পাসই করেন নাই, সার্টিফিকেশন যদি থাকে আপনার ইজিলি তারা নিবে, কারণ তারা মনেই করে যে সার্টিফিকেশন নিতেছে তাদেরই, বাংলাদেশেরটা তো আর চিন্তা করেন না। প্র্যাকটিক্যাল স্যার পরীক্ষা, কারণ এই সার্টিফিকেশন তারাই পাচ্ছে যারা প্র্যাকটিক্যালি অনেক বেশি স্ট্রং, ক্যাপাবল। দুইটাই করে রাখা আমার। খালি সরকারি চাকরি দিতে সার্টিফিকেট করতে হয়। ইউডেমিতে স্যার কোর্সগুলোতে যে সার্টিফিকেট গুলো দেয় এগুলো তো মনে কোনো পরীক্ষা ছাড়াই স্যার কোর্স শেষ করলে চলে আসে। কিসে? ইউডেমিতে হুম, স্যার ওটার কি দাম? ইউডেমির সার্টিফিকেট দিয়ে কিছু হবে না, ওগুলার কোনো দাম নেই, অটো দিয়ে দেয় স্যার। ওগুলার কোনো দাম নেই। আরো কিছু সার্টিফিকেট লিঙ্কডইনে ঢুকলে দেখি অনেকে কিছু কিছু সার্টিফিকেট পায়, এগুলোর কোনো দাম নেই। এগুলো হচ্ছে সার্টিফিকেট জাস্ট আপনার প্রোফাইলটা ভারী করা, প্রোফাইল ভারী করলেই হবে না, স্কিলও থাকতে হবে। শিক্ষা নেই স্যার, পরে স্যার পরীক্ষা দেওয়া। কয় মিনিট গুলো? 9 মিনিট না? আমি আগে চলে আসি। আপনি আমি- 6 মিনিট বলছেন ঠিক হ্যাঁ। না? 3 মিনিট বেশি। 3 মিনিট অনেক। 180 সেকেন্ড। এই আরো এই যে দুইজন এই যে গেছে, আইসা স্যার একটু ডাইগে নিয়ে গেছে। ও স্যার এই যে কি করছিস এটা হলো জানে? এটা তো লক করে আমি কেমনে লিখবো? আমারটা তো লিখতে পারি। গেছে গেছে। নুরুলটা আগে স্যার আমাদের মঙ্গলবারে ক্লাসটা বুধবারে নেওয়া যাবে? কথা কেন? বলেন একটু কাজ আছে। আর কার কি প্রবলেম আছে আগেই বললো। আমার 3 তারিখ পরীক্ষা। স্যার আমার তো স্যার চিন্তা? শিডিউল স্যার। কালকে পরশু 3 দুই, তারিখ পরীক্ষা। বুধবারে পরীক্ষা। ফিজিক্স পরীক্ষা 2টা থেকে। স্যার তাহলে মঙ্গলবারে 2টা থেকে বা 3টা থেকে ক্লাস শুরু করা যাবে না? এটা বাকিদেরকে জিজ্ঞাসা করেন, তারা যদি করতে চায় আমার এটা আপনাদের সমস্যা কারো নেই। সমস্যা আছে? প্রচুর সমস্যা স্যার। ওই বাকিরা আসুক। আমার ডিউটি শিডিউল। আমি আমার শিডিউলের বাইরে যাই। 3 তারিখে তো বুধবার। ওই নুরুল্লাহ এদিকে আয়। এটা খোল তাড়াতাড়ি। আমারটা হয়েছে? আস্তে আস্তে আস্তে, ওই নোমান আস্তে। জি স্যার, সেম এজের বন্ধু বান্ধব একসাথে থাকলে স্যার এখন কারণ যদি স্যার বুধবার দিতে চাই স্যার, বুধবার না মঙ্গলবার। মঙ্গলবারের উনি বুধবারে ওনার পরীক্ষা, আর ওনার মঙ্গলবারে একটু কাজ আছে, একটু আগে ক্লাস করতে চাচ্ছে। স্যার এখন স্যার বুধবার দেওয়া যায় স্যার, তাহলে স্যার রবি মঙ্গল সরি শনি সোম বুধ স্যার 3 দিনই স্যার গ্যাপ স্যার। কারণ স্যার মঙ্গলবারের ক্লাসটা দিতে দিতে যাওয়া বুধবার শুধু একদিনের। হ্যাঁ। ও প্যারা নাই, চিল আই ডোন্ট থিংক ইট ওয়ার্কস। কি চিল তার আকাশে উড়ে স্যার ওনার কথা নেই। আচ্ছা বৃহস্পতিবারে একটু আবার আমার একটু বসেন, কথা ক্লিয়ার করে দিন। বিষয়টা হচ্ছে একটা ক্লাস। আর একটা কথা শোনেন আগে। একজন একটু রিকোয়েস্ট করেছেন আপনাদের কাছে যে আপনারা মঙ্গলবারের ক্লাসটা আর্লি করতে পারবেন কিনা, অথবা মঙ্গলবারের ক্লাসটা বুধবারে, বুধবারে আবার আমার 6টার পরীক্ষা আগে আছে ক্লাস আরেকজনের। শেষ হয়ে গেছে। আচ্ছা। 6টার আগে। তাহলে 3টায় ক্লাস করলে শুরু করি। আর্লি তো আমার প্রবলেম। একদিন আগে করি স্যার, বা একদিন পরে করি। কালকে করা যাবে না। না স্যার, বৃহস্পতিবার স্যার আমার এক্সাম 6 তারিখ না স্যার, বুধবারে ওর। জোরে বল। কোথায় এটা বুধবার? এই আস্তে, বুধবারে 3 তারিখ। বুধবার 3 তারিখ হলে বৃহস্পতিবার না 6 না স্যার, তারিখ। তাহলে তো শনিবার। তোমার শনিবার। তাহলে আমার শনিবার। কিন্তু আমারটা তো তাড়াতাড়ি তাহলে স্যার যা করতে পারেন করুন। আমার কোনো সমস্যা নেই। কি আমার রেজিস্ট করুন। আপনার কি না বৃহস্পতিবার ক্লাস হবে, সমস্যা নেই। কোন দিন বৃহস্পতিবার? কি ক্লাস আছে কলেজে, মানে ভার্সিটির ক্লাস আছে? পার্সোনাল ইস্যু স্যার। পাসপোর্ট
আচ্ছা তাহলে আমরা 3টা থেকে ক্লাস করি। 3টায় ক্লাস করলে আপনার কি প্রবলেম? আমার তো স্যার পড়ানো আছে স্যার। কি শুনি? একদিন একটু তোমার স্টুডেন্টকে হ্যাঁ? বলো। কিভাবে মঙ্গলবার রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। পড়ান শুধু এই মঙ্গলবার, স্যার আমি ম্যানেজ করে দিলাম। থ্যাংক ইউ। মঙ্গলবার 3টা থেকে 5:30 6টা পর্যন্ত, ঠিক আছে? স্যার টেমপ্লেটটা কি করব? টেমপ্লেটটা আপাতত পিসিতে রাখেন, কাজ CMS দেখাচ্ছে। শুরু থেকে স্যার আপনি অনেক কিছু দেন। এই কি দেখছে? ব্রেকের আগে কিন্তু আমরা সিএমএস এর কাজ শেষ করলাম। ওই যে ম্যানেজ.আই এগুলো সব এটা দেখি স্যার মাত্র 15 MB। কত এমবি? 15 এমবি। ও ভিতরে আবার পিএইচডি ছিল, মূল যেটা সেটাতে পিএইচডি ছিল ফটোশপ আর কি। স্যার টেমপ্লেট কোডে সিএমএস এর ভিতরে কি স্যার? তাহলে থাকবে সমস্যা। সিএমএস এর ভিতরে ওইটার ভিতরে আরেকটা সিএমএস ফাইল স্যার অ্যাডমিন ওইখান থেকে ওই যে এগুলো কপি করে নিয়ে ওটা এসে প্র্যাকটিক্যালি ওনারে দেখায় দিতে হবে, চুপ থাকুন। একটু দেখা এই যে তুমি যাও এটার ভিতরে আবার দেখাবো। আরে ও তো তৈরি করে নাই, স্টার্ট প্রজেক্ট তৈরি করে নাই এখনো। হ্যাঁ হ্যাঁ আমার তো সিএমডি এখনো আমি একটু লিখছিলাম। এক- হ্যাঁ তারপরে দেখো সিএমএস তাহলে স্যার আমি কোথায় ছিলাম স্যার? আপনি কোথায় ছিলেন আপনি জানেন। আরে বাইরে গেছিলাম কি করতে পাঠাইলাম। একটা চুপ থাকে না, আমরা কাজটা শেষ করি। এদিকে শেষ গল্প। সব শেষ স্যার। তো স্টার্ট প্রজেক্ট দিয়ে কি করা হবে স্যার? প্রজেক্টের নাম লিখবা CMS বড় হাতে আর ছোট দিয়ে লিখলে হবে না। স্যার যখন কোডের মধ্যে লিখতে আল্লাহ। যাবে ও উল্টায় ফেলবে তো চুপ। দেখ এই মাস তিন বেশি দিন। ওখানে আমরা ডিএস কোডে এই ফোল্ডারটা ওপেন করি, অটোমেশন। আচ্ছা ওইটা অটোমেশন ফোল্ডারটা ভিএস কোডে আমরা ওপেন করে ফেলি। আরে আমাদের এটা ধরা কাপড় দিতে হ্যাঁ দেন স্যার কি করব স্যার? সিএমএস এর ভিতরে যে সিএমএস আছে ওইটার ওটার ভিতরের ফাইলগুলো যে উনি দেখাচ্ছে, আগে ওটা মনোযোগ দেন। ম্যানেজমেন্ট আচ্ছা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করো। বাকি কাজগুলো সারি। আমরা এখানে এখন পর্যন্ত তেমন কিছুই করিনি, শুধুমাত্র ফাইলগুলো কিছু মুভ করেছি বাস, আর কিছুই না। এখন আমরা কিছু কাজ করব। আমরা এই ফোল্ডারের ভিতরে অর্থাৎ অটোমেশনের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারের ভিতরে আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ এই ফাইলগুলো থাকবে। এটা সবার জন্য যাতে থাকে এই জন্য আমরা স্ট্যাটিক ফাইলস নামে একটা ফোল্ডার তৈরি করব। অটোমেশনের ভিতরে হ্যাঁ, স্ট্যাটিক ফাইলস। স্ট্যাটিক ফাইলস এটার ভিতরে আমরা আবার আরেকটা ফোল্ডার তৈরি করব, 2-3টা ফোল্ডার তৈরি করব। সেটা কি স্যার আমার ফোল্ডারের নেম স্যার এইটা দিয়ে ফাইল তৈরি করে, এটা দিয়ে ফোল্ডার তৈরি করে। ফাইল তৈরি করব। না ফোল্ডার ফোল্ডার দারুণ লিখো। আমি হচ্ছে আপনি ইয়েতেই করেন, গিয়ে ডিরেক্টরির ওই জায়গাতে গিয়ে করেন না, সমস্যা তো নেই। হ্যাঁ যেটা তেজা করে ইয়ে করো। স্যার কোনটা স্যার ইয়ে আল্লাহ। আর স্ট্যাটিক ফাইলস অটোমেশন অটোমেশনের ভিতরে ফোল্ডার তৈরি করছেন স্ট্যাটিক ফাইলস। স্ট্যাটিক ফাইলসের ভিতরে এখন আমরা 3টা ফোল্ডার তৈরি করব। প্রথম ফোল্ডার হচ্ছে অ্যাসেটস, পরের ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, পরের ফোল্ডারের নাম হচ্ছে আর টার্মিনালে স্পেস দিয়ে তিনটা লেখা Plugins। একসাথে হয়ে যাবে স্যার। হ্যাঁ কোন টার্মিনালে, হ্যাঁ mkdir দিয়ে স্যার তিনটা একসাথে স্পেস দিয়ে কাজ হয়েছে। হবে তো স্যার। এটা তো আর উইন্ডোজ না। উইন্ডোজে হয়তো বা তারা এক নাম নিয়েছিল স্যার। স্যার আমি তো সিএমএস এর ও লিনাক্সে করতেছেন
আমি তো কবি স্যার দেখি না না এখানেও যে হ্যাঁ দেখি না প্লাগইন স্ট্যাটিক ফাইলসের ভিতরে ওটা পুরো তিনটা ফোল্ডার, একটা অ্যাসেটস, একটা ইমেজেস আর একটা হচ্ছে প্লাগইনস। প্লাগইনস এই কারণে যে আমরা যেই টেমপ্লেটটা এখন নিয়েছি এই টেমপ্লেটের ভিতরে আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফন্টস, ইমেজ আর প্লাগইন নামে কিছু ফোল্ডার আছে। তো আমরা অ্যাসেটসের ভিতরে কিছু ফোল্ডারকে পাঠিয়ে দিব, ইমেজের ভিতরে কিছু পাঠিয়ে দিব, প্লাগইনের ভিতরে কিছু পাঠিয়ে দেব। এখন খেয়াল করেন স্ট্যাটিক ফাইলস নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি আসলে এই ফোল্ডারটা আমাদের কোথাও রেজিস্ট্রি করা নেই, আছে? স্ট্যাটিক ফাইলস নামে কোনো ফোল্ডার আমরা রেজিস্ট্রি করি নাই। এই রেজিস্ট্রেশনের কাজটা আমাদের করতে হবে। তো আমাদের সিএমএস এর ভিতরে যান, সিএমএস এর ভিতরে সেটিংস, এই সেটিংস এর ভিতরে আমাদের কিছু কাজ রয়েছে, এই কাজগুলো আমরা এখন সেরে ফেলব। আমরা এই জায়গাতে ইম্পোর্ট ওএস দিব। এটা দেওয়ার একটা কারণ রয়েছে, কারণ এই ওএস এর কিছু ওএস এর লাইব্রেরিটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব ভিতরে নিচের দিকে, এই কারণে আমরা এই ওএসটাকে ইম্পোর্ট করছি। প্রত্যেকে খেয়াল করেন প্রত্যেকেরই সেটিংসের 23 নম্বর লাইনে বা 22 নম্বর লাইনে সিক্রেট কি নামে একটা কি আছে, এটা কিন্তু কখনোই ডিলিট করবেন না, বুঝতে পেরেছেন? সিক্রেট কি নামে একটা কি আছে, এটা কখনোই ডিলিট করবেন না। তারপর ডিবাগ ট্রু দেওয়া আছে, ট্রু থাকুক, যখন আমাদের প্রয়োজন পড়বে না মানে আমরা প্রোডাকশনে চলে যাব তখন আমরা এটাকে ফলস বানায় দিয়ে দেব। অ্যালাউড হোস্টে আসেন, এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এর ভিতরে স্টার্ট দিয়ে দেব। এ আমার লাগবে অ্যালাউড হোস্টে সিঙ্গেল কোটেশন দিয়ে স্টার্ট দিয়ে দিলাম, এর মানে ওএস ইনপুট করছিলাম ফার্স্টে স্যার। হ্যাঁ উপরে আমরা ওএস ইম্পোর্ট করেছি। আমরা এখন পর্যন্ত নিজেরা কোনো অ্যাপস তৈরি করি নাই বিধায় আমরা এখানে আর কিছু লিখব না। আমরা এখন চলে যাব হচ্ছে টেমপ্লেটসে। টেমপ্লেটসের এই জায়গায় চলে যাব। এই জায়গায় গিয়ে আমরা এখন কিছু কাজ করব, যেটা হচ্ছে os.path.join, এটা লিখব। লিখে আমাদের আমরা এটা কিসের টেমপ্লেটসের একটা ডিরেক্টরি আমরা তৈরি করব যেটা সিএমএস এর ভিতরে থাকবে। এই জন্য আমরা আগে এখানে নামটা দিয়ে নিই, তারপরে ওইখানে আমরা ফোল্ডারটাও তৈরি করে ফেলব। cms/templates তারপরে সিএমএস সিএমএস এর যে ফোল্ডারটা ফোল্ডারে মেইন ফোল্ডার যেটা প্রজেক্ট যেটা আর কি, তো দেখেন এখানে অলরেডি আমরা টেমপ্লেটস যেহেতু তৈরি বলে দিয়েছি, টেমপ্লেটস মানে আমাদের একটা ফোল্ডার এখানে তৈরি করতে হবে। আপনি চাইলে ফোল্ডারে গিয়ে ডাইরেক্ট করতে পারেন অথবা ভিএস কোড দিয়েও আপনি তৈরি করতে পারেন। সিএমএস এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারের নাম হচ্ছে টেমপ্লেটস, অর্থাৎ এই যে এই নামটা সিএমএস সিএমএস এর ভিতরে ফোল্ডার ফাইলস ফোল্ডার। এরপরে বাকি যা রয়েছে এর মধ্যে আমরা কোনো কিছুই করব না, হাতও দিব না এগুলাতে। আমাদের আপাতত এসকিউলাইট রয়েছে, আমরা এই জায়গাতেই থাকবো এখন। অথ পাসওয়ার্ড এগুলা কোনো কিছুতেই আমরা হাত দিব না, আমরা এই জায়গায় চলে আসবো স্ট্যাটিক ইউআরএল এর নিচে। স্ট্যাটিক ইউআরএল এর নিচে চলে আসবো। এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল, দুইটা আসলে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলো কি কি?
static files directory. Base directory sp আরেকটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমরা দেব, সেটার নাম হচ্ছে রুট। এই রুটে কি থাকবে? এই রুটে আসলে আমাদের ওই যে সিএসএস জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে সেইগুলোকে আমরা এই জায়গায় কল করার ব্যবস্থা করব, মানে সেইটার ফোল্ডারটাকে। ব্র্যাকেট এখানে এটার প্রয়োজন পড়বে না, চাইলে আমরা দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নেই। বেস ডিরেক্টরি এরকম থাকবে। আমাদের এই যে স্ট্যাটিক ফাইলসের ভিতরে যে অ্যাসেটস ফোল্ডারটা, ওই ফোল্ডারের সিএসএস জাভাস্ক্রিপ্ট ফন্টস এইগুলো নিয়ে এসে কাজ করতে পারবে। নর্মালি অনেকে করে কি এক এক জায়গায় এক এক স্ট্যাটিক ফাইলের ব্যবস্থা করে রাখে, মানে সিএমএস এর ভিতরে একটা হবে, তারপর আমরা যখন আবার এখানে আরেকটা অ্যাপ তৈরি করব সেটার ভিতরে আরেকটা, আবার আরেকটা অ্যাপ তৈরি করবো এটার ভিতরে আরেকটা। আমি চাচ্ছি যে না, যেমন বুটস্ট্র্যাপ আমাদের সব জায়গায় সবগুলোতে দরকার, তাহলে আমি কেন আলাদা আলাদা ওটাকে ডিক্লেয়ার করবো, আমি এক জায়গায় রাখবো। তো আমরা এই জন্যই স্ট্যাটিক ফাইলস রেখেছি, এই স্ট্যাটিক ফাইলস থেকে সবগুলোকে আমি কল করার ব্যবস্থা করবো, সবাই এটাকে কল করতে পারবে। এই জন্য এই দুই লাইন সহ আমাদের লিখতে হচ্ছে। আর ওই যে ওটা একটু সরান, তার নিচে দিয়ে আচ্ছা, স্ট্যাটিক ফাইলস মানে ফোল্ডারকে চিনায় দিলাম এই জায়গাতে। এই ফোল্ডারের ভিতরে অ্যাসেটস হচ্ছে স্ট্যাটিকের রুট হিসাবে চিনে থাকবে। অ্যাসেটস খুলছেন ফোল্ডার, এই যে এটার ভিতরে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে স্ট্যাটিক ফাইলসের ভিতরে ফোল্ডার অ্যাসেটস। অ্যাসেটস শেষ। শেষ এটুকু। এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যাপ তৈরি করা। অ্যাপের কমান্ড কি? পাইথন manage.py start app, অ্যাপের নাম একটা অ্যাপ নাম দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এতক্ষণে বলতেছেন সেটিংসে কি কি কাজ করছি। হ্যাঁ, এইটুকুই তো, আর কোনো কাজ নেই। দুই জায়গায় না, টোটাল 3 জায়গায়। এক জায়গায় ইম্পোর্ট ওএস করেছিলাম, আর এক জায়গায় আমরা টেমপ্লেটসের ওইখানে গিয়ে ডিরেক্টরি চিনে দিলাম, তারপরে গিয়ে স্ট্যাটিক ফাইলস। একটু দেখাচ্ছি আপনাকে। এই লাইন করেছেন, এরপরের কাজ ছিল এই যে এই জায়গাতে এই লাইনটা, 56 নম্বর লাইন। হ্যাঁ 57, এটা করছেন, এটাও করেছেন। না ওএস বা হ্যাঁ সাইডে করছি। শেষ, সবার কাজ শেষ এটুকু? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা সেটিংস, আরেকটা কি কাজ করছিলেন সেটিংসের ভিতরে?
আর নিচে লিখছে আর কিছু করার নেই। আর তেমন কিছুই নাই, এখানে স্টার দিয়েছি আর উপরে ইম্পোর্ট ওএস লিখেছি। শেষ? ওকে, এখানে এখন আর কিছুই করিনি। স্যার স্টারের আগে পরে কি স্যার কোন কোটেশন? সিঙ্গেল কোটেশন শেষ। এরকম রান করছো? আপনার রান করতে বলছি। কি রান করেছে? এখনো আমরা ভিতরে কিছু কাজ করি নাই, সে রান করে আছে। আর এরর দিবে কারণ আমাদের ইয়ে তো নাই এখন, রুটের ইউআরএল এর জন্য তো আমাদের কোনো কাজ করা নাই আছে। ইউআরএল লিখতে কল করে নিছে। এবার ব্যাকে রান করো। আবার এখান থেকে শুরু করব। আচ্ছা, অলরেডি আমাদের অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, মানে অ্যাপ তৈরি করে ফেলেছি। এর ভিতরে আমাদের কয়েকটা কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে টেমপ্লেটস রেডি করা। সিএমপিতে তো ইয়ে আছে, প্রবলেম আছে। যে কাজটা করতে হলে সেটা বাইরে গিয়ে কি কাজ করে, পাইথন এন্ড স্টার্ট অ্যাপ স্পেস দেন, তারপর অ্যাপের নাম দিতে হবে। অ্যাপের নাম অ্যাপ লেখেন। আচ্ছা, খেয়াল করেন আমাদের ক্লাসগুলো কেন এত দেরি, তার একটা কারণ আমরা নিজেরাই। নিউ ফোল্ডার, অ্যাপের ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, এটার নাম দেই টেমপ্লেটস। নাম দিয়ে একটা টেমপ্লেট তৈরি করলাম। সিএমএস এর ভিতরে কি আমরা টেমপ্লেট তৈরি করেছি? করেছি। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের টেমপ্লেটস নামে তো দুইটা ফোল্ডার হয়ে গেল। এই ফোল্ডারে আমরা কি রাখবো, ওই জায়গায় কি রাখবো? মূলত সিএমএস টেমপ্লেটস যেটা, এই জায়গাতে আমরা একটা ফাইল তৈরি করব, এর নাম দিব master.html। মাস্টার টেমপ্লেটসের মধ্যে হ্যাঁ, সিএমএস এর টেমপ্লেটস এর মধ্যে সব টেমপ্লেটস master.html আমরা দিলাম। ঠিক আছে, yes sir টিচার মাস্টার টিচার। আচ্ছা, এবার অ্যাপের যে টেমপ্লেটস, এটার ভিতরে আমরা index.html নামে একটা ফাইল তৈরি করি। কোথায় ইন্ডেক্স? ইন্ডেক্স মাত্র একটা। এই জায়গাতে আরো স্যার যিশু গিয়াতে কাজ তো এখনো শুরুই করিনি। HTML তো মূলত ইন্ডেক্স দিয়ে করে। আচ্ছা, আমরা এখন আবার সিএমএস এ যাব, সিএমএস এর ইউআরএলস এ যাব। সিএমএস এর ইউআরএলস এ যাব। ইউআরএলস এ গিয়ে দেখেন এইটুকু লেখা আছে, তাই না? জি স্যার। আবার কি করব, আমরা অ্যাপের ভিতরে একটা ইউআরএলস নামে ফাইল তৈরি করব। অ্যাপের ভিতরে একটা ফাইল তৈরি করব, তার নাম দেব urls.py। অ্যাপের ভিতরে ফাইল, অ্যাপের ভিতরের অন্য কোনো ফোল্ডারে না, অ্যাপের সরাসরি ভিতরে এই জায়গায় ফাইলে urls.py। স্যার আমরা অ্যাপ কল করে নিচ্ছি স্যার। অ্যাপ কোথায় কল করব? ইনস্টল অ্যাপস স্যার। ওই যে দিচ্ছি। এটুকু শেষ করলাম, এটুকু শেষ করি। আমাদের এই চারটা দরকার ছিল, করলাম। আরেকটা কাজ হবে ভিউসে, এটাও করব। এখন সেটিংসে যান, সেটিংসে গিয়ে এটা রেজিস্ট্রেশন করে আসেন। অ্যাপের সেটিংসে গিয়ে ইনস্টলড অ্যাপস যেটা, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আসেন। 39 নাম্বার লাইনে যাও। 39 নাম্বার লাইন ক্রিয়েট, হ্যাঁ এখানে যান, এন্টার দেন, তারপর এটা লাগবে।
সেটিংস আপনি 39 নাম্বার লাইনে যান, আপনার অন্য কিছু খোঁজা লাগবে না। ওটা ওই যে উপর থেকে ওইটাকে অফ করে দেন, তাহলে হবে, যদি ঠান্ডা লাগে। কার ঠান্ডা ওই লাগে? তারটা খুলে দাও, ঠান্ডা আছে, ওর নিচে বসে আছে, তুমি দূরে দেখতে মজা লাগে। সেটাই, হ্যাঁ। আমার হাতটা ঘুরে দেখো, বড় হয়ে গেছে। না, ক্লাসের মধ্যে হাত ধরাধরি করা যাবে না। স্যার আমার ইউআরএল লাল হয়ে গেছে কোনো একটা সমস্যা করতে না। কষ্ট পেয়ে গেছে। শেষ, সেটিংসের কাজ শেষ। হ্যাঁ। আমরা এখন urls.py cms এর কাছে যাই, এখান থেকে একটু কপি করে। স্যার এখানেও তো ওই অ্যাপটাকে কল করতে হবে না? অবশ্যই করতে হবে, আমরা তো এখনো কিছুই করিনি। স্যার কপি করে তারপর অ্যাপ আর এই অভ্যাস urls এর এটাতে আর একটা জিনিস হবে ইনক্লুড, এটা হচ্ছে cms এর urls, যেটা cms এর urls এর পাথের পর একটা কমা দিয়ে ইনক্লুড দিবেন। এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, সিঙ্গেল কোটেশন, এটা ডাবল কোটেশন না কিন্তু এটা সিঙ্গেল কোটেশন, এটাতে কোনো কিছু লিখবো না। এটা কি দিব? কিন্তু অ্যাপকে তো আমরা এখানে নেই না। কল করি। ফ্রম Yes. না অ্যাপ তারপরে ইউআরএল। বলেন এটা কি হবে? কোনটা স্যার? এটাতে কি হবে বলেন? কি ইম্পোর্ট করব স্যার? আমরা অ্যাপের ইউআরএল ইম্পোর্ট করতে হবে না? ফ্রম অ্যাপ। করা লাগবে এখানে। হ্যাঁ, ফ্রম অ্যাপ হবে। From app ইম্পোর্ট ইউআরএল। ফ্রম অ্যাপ না? না স্যার, app.urls import all, হ্যাঁ, এটা না স্যার? app tutorials with from app.urls বুঝছে। import automation ইম্পোর্ট ধন্যবাদ। অ্যাপ। সব বলে দাও। এই জায়গায় আসেন। ওই নাকি সিলেক্ট করে কেটে দেব। ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ, এটা কোন জায়গায়? অ্যাপের যে ইউআরএলস এই জায়গাতে ভিউজটাকে আমরা ইম্পোর্ট করব। এটা না বোঝার জন্যই আপনার পানিশমেন্ট হওয়া উচিত। ডট কেন দিলাম স্যার? মানে from dot যে জায়গাতে আছে ওই জায়গা থেকে ওই জায়গার রোডের যে ভিউজ সেই ভিউজ মানে অ্যাপ্লিকেশন যে ভিউজ আছে ওটা ইউআরএলস আমরা ইনক্লুড করছি। এতদিন ধরে কি যে কাজ করলেন বুঝলাম না। তো বিদেশে কাটা হয় না, এটা তো সেই কবেই ছাব্বিশ আছে না এগুলো নিচে আর 24 ছিল। রুম টেম্পারেচার ঠান্ডা লাগে 27 26 ছিল না? ছাব্বিশে ছিল। স্যার ঠিকই তো স্যার রুম টেম্পারেচার তো কোনো না কোনো স্যার 24 দিছি, আপনি বলছিলেন স্যার রুম টেম্পারেচার মানে আর আমি কমাইতে। আল্লাহ আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে বাঁচায় রাখুক। ইউআরএল প্যাটার্ন আমরা তৈরি করি।
এটা হচ্ছে ইউআরএলস এ। এখানেও কিন্তু সিঙ্গেল কোটেশন, এটা ডাবল কোটেশন ভাববেন না। একটা কোন জায়গায় যায় যে কোন জায়গায় এটা কি চিন্তা করবে? এটা একটা স্টুডেন্টকে পেয়েছিলাম, সেই চিন্তা করেছিল, পরে আমি তার মেসেজের রিপ্লাই যখন লেট করে দিলাম তখন সে বুঝতে পারে না যে সে আসলে কোন জায়গায় ভুল করতেছে। ডাবল কোটেশন স্টার্ট করার পর এন্ড যদি না হয় তাহলে ওটা কাজ করবে পাইথনে? তো না স্যার। এরপরে থেকে স্যার বলা শুরু করছে যে বলতে হবে না যে আমার কি কি পাইবা আমার দর্শন এত আচ্ছা স্ট্রিম কর রুম টেম্পারেচার আমি তো বলছিলাম ঠিক আছে তোমরা শোনা বলছো বাই বাই কে দাদা বুঝাই আমি কেউ বেশি বলছি কেউ 23 বলছি কি এটা থেকে আমরা কিছুই বলছি আচ্ছা, কেউ কিছু বলেন নাই, ভালো ছিল। আমরা সাবজেক্ট দিছে আর কিছু বেশি তখন পরে এমনি ঠান্ডা শেষ, ইউআরএলস লেখা শেষ। এবার ভিউজে আসেন। কোন ভিউজ? স্যার এগুলো সবগুলো কি স্যার টুপল হ্যাঁ, এই যে প্যাটার্ন লিস্ট লিস্ট। হ্যাঁ, এটা লিস্ট লিখি কমা দিয়ে রাখতে হবে তো লিস্ট আপনি কমা সেপারেটেড এলিমেন্ট না, লিস্ট টুপল সবগুলাতেই। যেমন এখানে দেখেন আমরা এখন কোন ভিউজে যাচ্ছি? অ্যাপের ভিউজে। এবার ফ্রম ডট এইচটিটিপি import http response। এখন আমরা ওই যে এখানে খেয়াল করেন ইউআরএলস এর এখানে views.index লিখেছি না, তার মানে কি ইন্ডেক্স নামে আমার একটা ফাংশন এখানে থাকতে হবে। def index নামে একটা ফাংশন, এখানে রিকোয়েস্ট প্যারামিটার, বাকি কাজ এখানে। শেষ লেখা এটুকু। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করার চেষ্টা করব সেটাতে চলে যাওয়া। আমরা একটু আগে টেমপ্লেট দিলাম না একটা, সেটাতে যাবেন, এটার ভিতরে যাবেন। ইঞ্জিনিয়াস নামে একটা ফোল্ডার দিয়েছি, সেই ফোল্ডারের ভিতরে যাবেন। এখান থেকে আমরা কি কি নিব কি কি নিব না সেই জিনিসটা আমরা দেখব। আমাদের এখান থেকে কপি করবেন সিএসএস, ফন্টস, সিএসএস ফোল্ডার জেএস, হ্যাঁ ফোল্ডার। ইমেজ পরে স্যার স্যার আবার একটু বলেন সিএসএস তারপরে ফন্টস আর জেএস, এই তিনটা কপি করব। কপি করে আমরা যে স্ট্যাটিক ফাইলস তৈরি করেছিলাম এটার ভিতরের অ্যাসেটস এর ভিতরে আমরা পেস্ট করব।
এই যে এদিকে খেয়াল করেন, অ্যাড্রেস স্ট্যাটিক ফাইলসের ভিতরে যে অ্যাসেটস ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা এটাকে পেস্ট করব। জি স্যার। এবার আসেন, জি স্যার, বলে ফেলেছি। এবার ইমেজেসের ভিতরে যাই, এটার ভিতর থেকে কপি করি। হয় সবগুলো কপি করবেন এইভাবে, অথবা আপনি চাইলে ইমেজ ফোল্ডার কপি করতে পারেন। কপি করে আপনার প্রজেক্টে চলে যাবেন, অটোমেশন, স্ট্যাটিক ফাইলস, এখানে এসে পেস্ট করবেন। আগেরটা তাহলে ডিলিট করতে হবে। আর ভিডিও হচ্ছে ডিলিট করা লাগবে না, দুইটাই ইমেজ থাকবে স্যার। ও রিপ্লেস, ও রিপ্লেস হয়ে যাবে। আর ওটার ভিতরে কিছুই নাই, রিপ্লেস হওয়ার কোনো ব্যাপারও নেই। ভিতর থেকে একটু দাম লাগবে না। এই যে এখানে তারপর রয়েছে কি প্লাগইনস, প্লাগইনসও কপি করলাম, ওয়েবসাইটসে গেলাম, আমার প্রজেক্ট ফোল্ডারে গেলাম, স্ট্যাটিক ফাইলস, এখানে আমরা পেস্ট করলাম। ওকে, প্লাগইনস নামে কোনো ফোল্ডার নাই। কোথায় করবো স্যার? অ্যাসেটস এর মধ্যে স্ট্যাটিক ফাইলসের ভিতরে, অ্যাসেটসের ভিতরে না, অ্যাসেটস এর নিচে অ্যাসেটসের নিচে ইমেজ, ইমেজের নিচে প্লাগইনস। ঠিক আছে, ইমেজটা জানি ও ওই প্লাগইনের জায়গা থেকে ভিতরে ইমেজ পেস্ট করব নিয়ে স্যার। অ্যাসেটস এইখানে পেস্ট করবেন স্ট্যাটিক ফাইলসে। যদি আপনি প্লাগইন ফোল্ডারটাকে কপি করে থাকেন, আর ওর ভিতরে গিয়ে কপি করলে প্লাগইনের ভিতরে কপি পেস্ট করতে হবে। বুঝাইতে পারছে? আগে একটা করছি প্লাগইন, এখন যেটা হচ্ছে শুধু প্লাগইনস। কিভাবে কিনবো? দুইটাই একই, আমি প্লাগইনসই বলেছিলাম, আপনি মনে হয় যাই হোক পেস্ট করেন, স্ট্যাটিক ফাইলসের ভিতরে পেস্ট করেন। খেয়াল করেন, জি স্যার। এখন হলো রিপ্লেস। আমরা এখন আবার ওই টেমপ্লেটের ওই ফোল্ডারে চলে যাব। এখান থেকে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, খেয়াল করেন। ইন্ডেক্স নামের এই ফাইলটাকে আমরা কপি করব না, এটাকে ভিএস কোডে ওপেন করব। একটা প্রথম যেটাতে কোনো নাম্বার দেওয়া নাই, শুধু index.html, সেটার কথা বলছে। এটা পুরোটা কপি করবো আমরা। পুরোটা সিলেক্ট করবেন, তারপর Ctrl+C চাপবেন, এরপর এসে master.html যেটা আছে এটাতে পেস্ট করবেন। করছেন? এবার আমরা উপরে যাই, এখান থেকে কতটুকু রাখবো কি রাখবো না সেই জিনিসগুলো এখন ঠিকঠাক করে খেয়াল করেন। 1 নম্বর লাইনে গিয়ে একটা এন্টার দিবা। স্কিপ করে দিয়েছে। কি বলো? সেটা কোথা থেকে দিয়েছে? এটা এই যে টেমপ্লেট যেটা দিলাম না ফোল্ডার, জি স্যার। তার ভিতরে index.html, এইটার কোডটাকে আমি মাস্টারে নিয়ে পেস্ট করলাম পুরাটা। 951 টাকা। এবার ডক টাইপ কে এন্টার দিয়ে এক লাইন নিচে নামিয়ে দিলাম, খেয়াল করছেন? এবার লেখেন লোড। লোড লিখলে সে যদি সাজেস্ট করে তাহলে আমি এন্টার দিব, তারপর স্ট্যাটিক লিখব। হ্যাঁ এন্টার দেন, তারপরে লোড হয় না না, তাহলে এইভাবে লেখেন। মাস্টারের আগে তো লিখবো না স্যার। এই মাস্টারের ভিতরে এটা ফার্স্ট লিখবো। হ্যাঁ মাস্টারের ভিতরেরটা আমরা আগে করব, কারণ এইটাতে না হইলে আমাদের অন্য কোথাও গিয়ে লাভ নেই কাজ করে। তারপর আসেন আমরা টাইটেলের এখানে আসি। টাইটেল দেখছেন?
টাইটেলের এখানে এসে আমরা এন্টার দিব, ওটা সিলেক্ট করে এন্টার দিলে ওই লেখাটাও চলে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে ব্লক দেওয়া, ব্লক তৈরি করা। ব্লকের একটা নাম দিতে বলছে, আমরা টাইটেল নাম দিলাম। এই টাইটেলটা থাকবে না, এইভাবে থাকবে আর কি। আমরা এখানে কিছু লিখবো না আসলে। ব্লক টাইটেল এন্ড ব্লক কাজ শেষ। এরপর আসেন প্রথম এই অংশটাতে, এই জায়গা থেকে এখন আমাদের কনভার্সনের কিছু কাজ শুরু। আমরা এখন কার্লি ব্র্যাকেট না, সিঙ্গেল কোটেশন, তারপর এটা সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লোজ করে হয়েছে। আচ্ছা, সিএসএস ফোল্ডারটা কোথায়? অ্যাসেটস এর ভিতরে না? অ্যাসেটস লিখতে হবে ওই জায়গাতে। এইখানে প্রথম লাইনে দেখেন স্ট্যাটিক, তারপর সিঙ্গেল কোটেশন, তারপরে অ্যাসেটস, তারপরে স্ল্যাশ দিয়ে সিএসএস বুটস্ট্র্যাপ এটা আছে। ওমানি স্যার ওখানে আমরা সিএসএস ফাইলটা এখন আনি না। আমরা হ্যাঁ সিএসএস এখন আসতেছে, একটা আসলো বুটস্ট্র্যাপ, এখন আরেকটা আসছে প্লাগইনস। single quotation close, then ইচ্ছা, এটা আমাকে বলার কিছু নাই। এটুকু লিখতে খুবই বিরক্ত লাগবে, কিন্তু কিছু করার নাই। সবগুলোতে স্যার হ্যাঁ সবগুলাতেই দিতে হবে। ও লিংক আরো তো হ্যাঁ সিএসএস সবগুলোতে স্যার। সিএসএস জাভাস্ক্রিপ্ট সবগুলাতেই।
সবগুলাতে যেখানে ওই ফাইলগুলোর দরকার সেইখানে। এখানে শেষ, কিন্তু নিচে যাইতে হবে। হ্যাঁ, আরো আছে। এখন দেখেন, এই যে এটা 29 নম্বর লাইন পর্যন্ত আছে, তারপরে আবার নিচে যেতে হবে। আগে 29 নম্বর পর্যন্ত ঠিক করেন। আমি 21 পর্যন্ত আসছি স্যার, 22 পর্যন্ত করছি। 23 পর্যন্ত করতে হবে। আচ্ছা, ওইটুকু না করলেও চলবে, 22-23 না করলেও এখন সমস্যা নেই, কারণ এটা ওই যে ব্রাউজারে একটা আইকন দেখায় না ট্যাবগুলোতে, সেটা সেই আইকনটার জন্য। এটা না করলেও চলবে 22-23, কিন্তু এটা করেন। এরপর চলে যাবেন কন্ট্রোল এন্ড চেপে নিচের দিকে চলে আসবেন, 934 নম্বর লাইনে চলে যাবেন। 934 নাম্বার লাইন, এখান থেকে কপি করে দেয় সমস্যা। এখানেও আমাদের সেম কাজই করতে হবে। এই সবগুলা জি, কনফিডেন্স চাপে নতুন একটা তৈরি হয়েছে স্যার। 934 কন্ট্রোল ই না এন। ও কনফিডেন্স 900 কত স্যার? 34 34 কিন্তু 34 কিছু নাই। এই আমি কপি করব কিভাবে, এটাকে দেখেন, লাস্টের এই অংশটুকু কপি করব, প্রত্যেকটা লাস্টে গিয়ে এটা পেস্ট করব আগে। জি স্যার, আমি এভাবেই করতেছি, কিছু করার নেই। এভাবে মুখস্থ করে দেব। বলি এটা স্যার আপনার 34 স্যার, আমাদের যে 38 আছে। আমার তো কোন একটা লাইনের কারণে হয়তো এরকম হচ্ছে। র্যাপিং এর বিষয় আছে তো। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, ক্রস করে তুলে ক্রস করলে তো শুরু করতে হবে। ড্রাই আই সমস্যা দেখা যায়। আমি মুখস্থ করতে পারবো। পুরো সিলেক্ট করে ডিলিট দিতে হবে। কোনো শর্টকাট নেই। শেষ। জি স্যার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে তো অনেক কিছু আমরা লিখেছি, কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু আমরা সবগুলা রাখবো না। কোনটা এই জায়গায় রাখবো, কোনটা আমরা ইন্ডেক্সে দিব, সেই জিনিসটাই এখন আপনারা দেখবেন। খেয়াল করেন,
হেডার ক্লাস এইটুকু থাকবে। এই যে মেইন স্লাইডার থেকে খেয়াল করেন, মেইন স্লাইডার থেকে শুরু করে আমরা টানতে থাকব ফুটারের আগ পর্যন্ত, লাস্ট পর্যন্ত লাস্টের একটু আগ পর্যন্ত। মেইন স্লাইডার খেয়াল দেখেন আছে কোথাও? উপরে এই যে দেখেন ফুটার আছে না, ফুটার কলাম, এই যে ফুটারের আগ পর্যন্ত। মেইন স্লাইডার না পাইলে এত এইটুকু আমি সিলেক্ট করে ফেলেছি। দেন আপনি পেস্ট করে দেন দেখাতেন স্যার। আর একটু 258 নম্বর লাইনে হেডারে কাইটে সেন্সর এগুলো আমরা ডেট দিয়েছে তো ওরা তো দেখেন আমি তো কই যাচ্ছি মোবাইল হেডার কত 258 না? এদিকে খেয়াল করেন, এদিকে দেখেন 278, এখানে আপনাদের হয়তো স্যার মেইন 80 বা 98 এরকম কিছু হবে। মেইন ফুটার পর্যন্ত হ্যাঁ, মেইন ফুটারের আগ পর্যন্ত, ঠিক আগ পর্যন্ত। দিয়েছে স্যার একদম কাইটে দিয়েছে এত বড় লেখা আমি বের করা কপি করব না এই হইতেছে আমাদের কাজ। আমরা একটা শুনি না, মেইন স্লাইডার পর্যন্ত যাচ্ছি, আবার নিচ থেকে এবার বাস দিয়ে যাইতেছে ফুটার পর্যন্ত রাস্তা দিয়ে পাশে কই ফুটার কই কত নম্বর লাইন ফুটার দিয়ে ফুটার তো লাইন গেল বেটা বল বল আর এই যে এখানে কত আছে না আমি তো কাইটে মেইন স্লাইডার কাট করে দিলাম। খেয়াল করেন, কাট করার পর এটাকে index.html এ নিয়ে পেস্ট করে দেব। এবার এই অংশে খেয়াল করেন, এন্ড মেইন হেডার আর মেইন ফুটার। সেট করা ছিল আচ্ছা ওই ঠিক আছে কাট করলাম ফুটার কাট করে ওইটা index.html এ নিয়ে পেস্ট করেন। হ্যাঁ, ওই যে আপনার অ্যাপের ভিতরে যে টেমপ্লেটস হয়েছে। আমি আমার কাজ করে ফেলি। পরে ভিডিও দেখে আপনারা করে নিন বুঝছেন স্যার? স্যার আপনি একটু চেক করেন স্যার ভিডিও দিয়ে আসলে কমছে দেখা যাক। মুভ করতে কি বলো এডিট একটু ইমেল নেই কারণে জি আপনাদের কাজ শেষ। না স্যার দেখা ঠিক স্টার্টিং এরপর মাস্টার আর কি দেখলে মাস্টার master.html কিন্তু এটা শেষ।
এবার আমরা index.html এ যাই। index.html আসছে, এখানে আমরা এক্সটেন্ড করব মাস্টারকে। হ্যাঁ, বলা যায় ইনহেরিটেন্স। কাকে ইনহেরিট করব? master.html কে। অর্থাৎ master.html এ যা কিছু আছে সব কিছুই এখানে আসবে। আমার এখন কাজ হচ্ছে এই ব্লকটারে ডিফাইন করে দেওয়া, আর কিছুই না। কোন ব্লক? মাস্টার কন্টেন্ট নামে একটা ব্লক তৈরি করেছি, সেই ব্লকটাই এখানে আমরা আবদ্ধ করে দিব যে এটুকু হচ্ছে মাস্টার কন্টেন্টে প্রিন্ট করবে। কাট করে নিচে চলে যাব, এন্টার দিব, এখানে লিখব, শেষ। ল্যাপটপে হয়েছে এটুকু? না স্যার, ওই স্যার ডট মাস্টার এক্সটেন্ড করলাম মাস্টার এইচটিএমএল কে। টাইটেলও দিতে হবে, আমরা টাইটেল তো দেইনি এখনো। টাইটেল ওই কি হোম যা কিছু লেখার লেখেন, এটা টাইটেলে দেখাবে। উপরে কি দিছেন? ওটা কিছু না, আপনি ড্যাশ চিহ্ন দেন, সমস্যা নেই। শেষ সবার? বাকি আছে শেষ? এখনো শেষ হয়নি? এই 1 2 3 4 5 লাইন লিখতে, তারপর লাস্টে এইটুকু। স্যার কোনটা লিখছেন কত মিনিট কোনটা? একটু মনকে দিলাসা দাও, পাশে একটু দেখো। প্রথমে জি স্যার ঠিকই কাজ এখানে তো ঠিক স্যার ঘুমার আগে একটা ট্যাব আছে হোক, কোনো সমস্যা নেই, আপনি না দিলেও কোনো সমস্যা নেই। এন্ড ব্লক হচ্ছে লাস্টে আরেকটা। শেষ এটুকু? লাস্ট কি ছিল স্যার ইনক্লুড হ্যাঁ, এন্ড ব্লক। হ্যাঁ, কিসের? এক মিনিট স্যার, আমি আসলে ডিক্লেয়ার করতেছি স্যার। আগে যে একটু গ্যাঞ্জাম করতেছিলাম স্যার। কি এটুকু লিখবেন এখন? এই তো লেখেন। শেষ। শেষ হইলে ক্লাস শেষ হয়ে যাবে, বাসায় চলে যাবেন। আর শেষ না হইলে এখানেই বসে থাকবেন। মাস্টার টেস্ট ওকে, মাস্টার টেস্ট দাঁড়ান, এক একজন এক এক জায়গায় ভুল করে রাখলে তো
আমি কোনটা রেখে কোনটায় দিব? আমার তো এখন 3টা পিসি নিয়ে প্রজেক্টরে আসতে হবে। প্রিভিয়াসটা একটাতে থাকবে, যেটাতে কাজ করলাম প্রিভিয়াসে একটা থাকবে, আর একটা হচ্ছে কারেন্ট। ফিউচারেরটার দরকার নেই। এই প্রোগ্রামে রান্না আছে তিন থেকে বুঝতে পারছি শেষ এটুকু হাসিব? শেষ? না স্যার ঝামেলা স্যার এইগুলো এটা নতুন নতুন করতেছেন, হয়ে যাবে। এর চাইতেও কঠিন কিছু আছে দুনিয়াতে। স্যার এত কিছু চেঞ্জ করলে আমি না বুঝবো কীভাবে স্যার তাই একটু change যখন আবার ভিডিওটা দেখবেন, এবং আজকে সকালে আরেকটা ভিডিও দিয়েছে সেটাও দেখবেন। সকালে ভিডিও দিছিলাম স্যার। ভিডিও একটা আপলোড করা হয়েছে। বলুন স্যার, তাহলে তো লাইভ দিতে হবে। আমার তো স্যার গত 3 দিন ধরে নেট নেই এই জন্য আমি আপনার ভিডিও টিডিও দেওয়ার জন্য কোর্স করি স্যার। আর এলাকার সব লাইন কেটে দিছে স্যার। কিসের? এলাকার যত লাইন আছে বুঝলি স্যার? সব কিছু কেটে দিছে উপর দিয়ে রাস্তার উপরে দিয়ে না স্যার। আচ্ছা, শেষ। আর এটা নতুন কিসে এত মোটা মোটা লাইন কেটে দিছে ওই যে নতুন পিলার লাগাইতেছে শেষ। স্টিলের। শেষ? আর last আপনার কি থেকে মাস্টারে যাওয়া দরকার? হুম। আল্লাহ, এখন ইনশাআল্লাহ দেখি কোন এরর দিলে ভালো, ক্লাস শেষ করে দেব। না দিলে আমরা দেখব কি আসছে। দুলাল ভাইয়া হিরো তার হিরো আসছে, কংগ্রাচুলেশন। ওয়াও স্যার, আইসা বসে স্যার, এরর আসে না। আসে নাই স্যার? এটা এরর আসে না। আমার টাইপ এরর আসছে স্যার। কোন আসছে? এটা তার নাই। তাহলে এই বলছি ভাষা যে কষ্ট ধরো ওয়াও স্যার, ওয়াও। এটা না, এটা আগের টা। এবার দেখেন আমাদের এখানে প্রবলেম ডিজাইন করতে হবে না স্যার। না, অলরেডি সিএসএস তো দেওয়া আছে। আমাদের এখানে কোথায় প্রবলেম হয়েছে এটা এখন আমাদের দেখতে হবে। ও কানেক্ট হয় নাই। assets could not be found, static assets। তার মানে এই জায়গায় আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে। সেটিংসে যাই, একটু চেক করি। অ্যাপ আছে, স্ট্যাটিক ফাইলস আছে। আচ্ছা, এটা যদি করেন কি গেছে কি? পাঠায় আপনার কিছু করেন। আরে সাইন আর সাইন নাই, শেষ। আজকে না স্যার এই ওই হিসাবে না সাইন করা লাগবে। ওটা ব্যাপার না। ওই আবার এখন এই আজকের সাইনের জন্য মানে আর একটা প্রিন্ট দিবে, ওটা বিষয় না। এদিকে হয়ে গেল। বেশি চাপ পড়ে গেছে।
এই ব্লকের কাজ কি স্যার? ওগুলা তো পরে আসে। English is the English email part. যে ব্লক মানে এই ব্লক মানে সেই ব্লকটা সেই ওরে ব্যক্তি স্পেশাল স্যার Nothing. Mechanics. Engine free. আচ্ছা আমাদের সব Teachers. এই আসছে মনে হয় এখানে কোথাও বানান ভুল করছিলাম, এটা ঠিক করেন। এইটুকু আর কি, এই যে সেটিংসে বাসায় গিয়ে বলবো না স্যার। স্যার আপনি একটু চালালেন না স্যার। অলরেডি তাহলে আমরা শিওর হয়ে যাব না Create the best smart. এটুকু দেখে আবার খুব লাফায়েন না, কারণ এগুলো ওই টেমপ্লেটেই আছে, এগুলো আপনারা কিছুই করেন নাই। হ্যাঁ এখন লোগো আছে একটা, এই লোগোটার ব্যবস্থা করে দিচ্ছি, তারপরে আপনারা বাসায় চলে যান। master.html এ লোগোর একটা পার্ট আছে। আপনি যে এই যে প্রথমে হচ্ছে প্রিলোডের একটা আছে, এটা চাইলে আপনি বাদ দিতে পারেন। দিয়ে দেন স্যার। কি ছোট করে নিলাম না জি স্যার, ছোট গুলি হেডারে যাই, মনে করে তুমি লোগো এই করে যায় না। আসছে লোগো, ইয়েস স্যার ওই স্যার লোগো আসছে, অর্জন আমাদের কোম্পানির লোগো থাকলো কিন্তু অ্যাড্রেসে কি index.html আছে, তাই না? এখন এটারে আমরা কি করতে পারি, অ্যাড্রেসটা একটা স্ল্যাশ দিতে পারি। স্ল্যাশ দিয়ে দিলে সে এই অ্যাড্রেসের মধ্যেই থাকবে। এই যে এটা দেখেন কোথায় আছে, এই জায়গাতে এই জায়গাতেই আছে। এটা হচ্ছে আজকের কাজ, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবেন, অনেক কাজ আছে। করা লাগবে না করে দেন। হবে। না করে তো হবে। Sorry, জায়গা কাটিয়ে দিয়েছে।